প্রশ্ন হচ্ছে, পশু ক্রয়ের আগে একা একা কোরবানি করার নিয়ত করেছিল, পরে শরিক করতে পারবে কিনা? উত্তর হচ্ছে, ধনী হলে শরিক করতে পারবে, গরিব হলে পারবে না। কেউ বলেন পারবে, তবে উত্তম নয়। ফতোয়া শামির 9 নম্বর খণ্ডের 559 নম্বর পৃষ্ঠায় মশাটি আছে। এরপরে প্রশ্ন হচ্ছে, একজন শরিক অলিমা অথবা আকিকার জন্য শরিক হয়েছেন, তাহলে কি কোরবানি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, হবে। কুরবত বা যে কোনো সোয়াব লাভের উদ্দেশ্যে কোরবানিতে অংশগ্রহণ করা যায়। ফতোয়া শামির 9 নম্বর খণ্ডের 472 নম্বর পৃষ্ঠা এবং আলমগীরির 5 নম্বর খণ্ডের 304 নম্বর পৃষ্ঠায় মাসাটি আছে। এরপরে প্রশ্ন হচ্ছে, বিক্রেতা অথবা পাইকার যে বয়স বলে তা ধর্তব্য হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, যদি বাস্তবতার সাথে মিলে যায় তাহলে তার কথা গ্রহণযোগ্য হবে। জাওহারুল ফিকহের 1 নম্বর খণ্ডের 449 নম্বর পৃষ্ঠায় মাসাটি আছে। এরপর প্রশ্ন হচ্ছে, খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা দিয়ে উত্তম, খাসি দিয়ে কুরবানি করা উত্তম। ফতোয়া শামির 9 নম্বর খণ্ডের 467 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া আলমগীরির 5 নম্বর খণ্ডের 299 পৃষ্ঠায় এবং আল বাহর রায়েকের 8 নম্বর খণ্ডের 323 নম্বর পৃষ্ঠায় মশাটি আছে। এরপর প্রশ্ন হচ্ছে, প্রাণীর কোন কোন দোষে কুরবানি হয় না? উত্তর হচ্ছে, প্রাণী যদি অন্ধ হয়, কানা হয়, ল্যাংড়া হয়, এত দুর্বল হয় যে কুরবানির স্থানে যেতে পারে না, তাহলে কুরবানি হবে না। ফতোয়া শামির 9 নম্বর খণ্ডের 468 নম্বর পৃষ্ঠায় এবং ফতোয়া আলমগীরের 5 নম্বর খণ্ডের 257 নম্বর পৃষ্ঠায় এবং বাহর রায়েকের 8 নম্বর খণ্ডের 323 নম্বর পৃষ্ঠায় মশলাটি আছে। এরপরে ফতোয়া শামির 9 নম্বর খণ্ডের 468 নম্বর পৃষ্ঠায়, আলমগীরি 5 নম্বর খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় এবং বাহর রায়েকের 8 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায় আছে যে 3 ভাগের 1 ভাগের বেশি অঙ্গ যদি কাটা হয় তাহলে হবে না। 3 ভাগের 1 ভাগের কম অথবা 3 ভাগের 1 ভাগের সমান যদি আহত হয়, কাটা হয়, ক্ষতিগ্রস্ত হয় তাহলে হবে, বেশি হলে হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, গোড়ায় শিং ভাঙ্গা যা মস্তিষ্কে প্রভাব ফেলে, সেটা দিয়ে কোরবানি হবে? উত্তর হচ্ছে না, এটা দিয়ে কোরবানি হবে না। এরপরে প্রশ্ন হচ্ছে, জন্মগত শিং নাই, মধ্যখানে ভাঙ্গা, কোরবানি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, কোরবানি হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, দাঁত নেই বা অধিকাংশ দাঁত ভাঙ্গা, তাহলে এই প্রাণী দিয়ে কোরবানি হবে? উত্তর হচ্ছে, যদি ঘাস খেতে পারে তাহলে দাঁত কম নাকি বেশি, ভাঙ্গা নাকি আস্ত, এটা দেখার দরকার নেই। ঘাস খেতে পারলে কোরবানি জায়েজ হবে। ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় এই মশলাটি আছে।